আরজি করের কোপ পড়ল এবার বাঘমুন্ডির হোটেল ও রিসর্ট ব্যবসায়। এবার পুজোর মুখে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড় হোটেল রিসর্ট সেরকম বুকিং নেই, হতাশায় হোটেল ও রিসর্ট ব্যবসায়ীরা। প্রতি বছরের ন্যায় এবছরও অযোধ্যা পাহাড় ও বাঘমুন্ডি এলাকার হোটেল ও রিসর্ট ব্যবসায়ীরা পর্যটকদের আশায় বুক বাঁধলেও এবছর সেরকম বুকিং নেই বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে বাঘমুন্ডি লজ অনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত চন্দ্র কুমার জানান, এবছর পুজোয় আশা করেছিলাম কিছু হবে, কিন্তু এলাকার বড় বড় রিসর্টগুলির পাশে ছোট্ট ছোট্ট রিসর্ট হোটেলগুলিতে পর্যটক আসছে না। অন্যদিকে রাজ্যে ঘটে যাওয়া আরজি করের ঘটনার কারণেও অনেকটা প্রভাব পড়েছে বলে মনে হয়। এখন পর্যন্ত পুজোয় কয়েকটা দিন কিছু পার্সেন্ট বুক হয়েছে। অন্যান্য বছর পুজোর 1-2 মাস পূর্বে বুক হয়ে যায়, কিন্তু এবছর এখনো সেরকম বুক দেখা যাচ্ছে না। যদিও পর্যটকদের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছি। একই কথা বলেন রিসর্ট নির্জনে মাঠা ফরেস্টের ম্যানেজার পার্থসারথী সাহা ও চামটাবুরু ইকো রিসর্টের ম্যানেজার নির্মল মাহাতো। নমস্কার, আমি সুজিত চন্দ্র কুমার, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। আমরা পুজোর জন্য যথেষ্টই এবারে তৈরি হচ্ছি এবং যারা এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত বা আমাদের সাথে যুক্ত আছে, পুরুলিয়া বিভিন্ন যে লজ রয়েছে তাদের প্রত্যেক যে সমস্ত ভূমিপুত্র যারা আছে বা আদার্স ছোটোখাটো লজ আছে, তারাও নিজের নিজের মতো ডালি সাজিয়ে বসে আছে। তবে বিষয়টা হচ্ছে এবারে যেটা আমরা লক্ষ্য করছি বা যেটা আমরা বুকিংয়ের ক্ষেত্রে যেটা একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে ওই পুজোর 3-4 দিন ছাড়া আর কোনো বুকিং সেভাবে কিন্তু আমাদের আসছে না। সত্যি কথা বলতে এবারে যাই হোক কোনো কারণে বুকিং সেভাবে অতখানি নেই। আগের বছর বা তার আগে আমরা যেটা লক্ষ্য করেছিলাম সে তার সূত্র ধরে অনেকটাই কমেছে। আর এখানে আমাদের সাথে যারা যুক্ত আছে বা কর্মচারী রয়েছে তাদের তো একটা পারিশ্রমিক থাকেই, তো সেক্ষেত্র থেকে আমরা নিজেরাও একটু প্রবলেমের মধ্যেই চলছি। আর যে সমস্ত দেখুন যেটা আছে সেটা তো করতেই হবে পুজোর জন্য, বর্ষার জন্য সত্যিই প্রকৃতি সেভাবে ঢেলে সাজিয়ে রেখেছে। তবে লোকজনের আনাগোনা অনেক বেশি হয়, তার কারণে আমরাও সেভাবে আগের থেকে যদি বন্দোবস্ত না করে রাখি তাহলে সেটা সেভাবে আমরা ট্যাকেল করতে পারবো না বা সেই ধরনের কিছু প্রবলেমে পড়তে হয়। তো সেই তুলনায় আমরা যতটা চাইছি ততটা ঠিক আশানুরূপ নয় আর সেটাই বলবো। কারণটা কি? আরজি করের এফেক্ট অনেকটাই আমার মনে হয় পড়েছে এবং আশা করি হয়তো পরবর্তীকালে সেটা একটা ভালো জায়গায় পর্যটনকে আমরা দেখতে পাবো, কিন্তু বাস্তব ক্ষেত্র ধরে কিন্তু সেটার এফেক্টটাই আমাদের পড়েছে, এটাই মনে হচ্ছে আমাদের। পুজোতে গেস্টের আনাগোনাটা গত বছরের তুলনায় অনেকটাই কম, ইনকোয়ারিগুলো হচ্ছে, বাট গত বছর যেরকম ষষ্ঠী থেকে আমাদের ভিড়টা শুরু থাকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী অবধি আমাদের প্রচুর লোকের ভিড় থাকে। এই বছর যে আনাগোনা আছে সেটা অষ্টমী থেকে হয়তো তার কি কারণটা কি? কারণটা তো ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। বর্ষাটা তো শুরু হয়ে গেছে, বর্ষা প্রায় শেষের দিকেই, গেস্ট এসছে, গত মাসও এসছে। পুজোর বুকিং এরকম হয় না। আশা করি যতদূর আমাদের চিন্তাধারা মনে হচ্ছে এই আরজি করে কিছুদিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটে যায় পশ্চিমবঙ্গে, যে আমাদের আরজি করে যে তোমার ঘটনাটা, সেটারও একটা ইফেক্ট পড়তে পারে। হয়তো যারা এটাকে মন থেকে মেনে নিতে পারেনি তারা ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা হয়তো সেরকমভাবে পিছিয়ে পড়েছে। আগামী মনসুন যেটা আসছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দেখা যাক সেগুলোতে কী হয়। প্রস্তুতি আমরা পুরোটাই নিয়ে নিয়েছি অলরেডি, কিন্তু বাট আপনার সেরকম রেসপন্স পাচ্ছি না। গত বছরের তুলনায় এবছর আশা করি সেই মতো ব্যবসা যাবে না আর কি। আমরা প্রস্তুতির দিক দিয়ে পুরোটাই প্রস্তুতি নিয়ে রয়েছি। কারণটা কি? কারণটা আমার যতদূর মনে হয়, যতটা গেস্টের সাথে কথা বলে বা ইনকোয়ারিগুলোর সাথে কথা বলে যতটা মনে হচ্ছে আর কি, মোটামুটি আরজি করের ঘটনাটাই সামনে আসছে। অন্যান্য বছর অনেক আগের থেকে আপনার দুর্গাপুজোর বুকিং হয়ে যায় আর কি, বাট এখনও সেই মতো বুকিং আসেনি আমাদের। দুর্গাপুজোর বুকিং অন্য বছর আপনার ধরুন 1.5 থেকে 2 মাস আগেই অলরেডি বুক হয়ে যায়। দুর্গাপুজোর 10টা দিন মোটামুটি আমাদের ঠিক থাকে ব্যবসা। এখন শেয়ার নাই নাকি? এই বছরটা সেই রেসপন্সটা পাইনি আর কি।
लाइन को मारो गोली और MR कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ। अरे वाह, तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी। मैं आज ही MR कम्युनिकेशन से संपर्क करता हूँ। इनका कोई नंबर है क्या? हाँ भाई, 9332385050 पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो, आपको सारी जानकारी मिल जाएगी।